ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান যেটা হতে চলেছে 24শে ডিসেম্বর, সেই 24শে ডিসেম্বর অনুষ্ঠানের প্রাথমিক সূচনা আজ হয়ে গেল। প্রথমে গঙ্গা বরণ, তারপর ধ্বজা উত্তোলন এবং এখন চলছে ভূমি পুজো। নয়ন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। নয়ন, ভূমি পুজো চলছে, এখন যা কর্মসূচি রয়েছে ঠিক কি চলছে, কি আয়োজন কি চলছে, কি বলছেন সংগঠকরা? অবশ্যই তাই। এই ছবিটা দেখাতে চাইব এই মুহূর্তে যে বাবুঘাট থেকে গঙ্গার জল সংগৃহীত হয়েছে, সেই গঙ্গার জল এনে পৌঁছানো হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই জল পৌঁছানোর পরে এই মুহূর্তে এখানে প্রথমে ভূমি পূজন হচ্ছে, তারপর আমার সামনে যে বিশাল বড় বাঁশের খুঁটি রাখা আছে সেই খুঁটি পুজো হবে। ভূমি পূজন এবং খুঁটি পুজোর পরে কুরুক্ষেত্র থেকে যে মাটি নিয়ে আসা হয়েছে সেই মাটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই মঞ্চ বা সভাস্থলে সেই মাটি লেপে দিয়ে সেখান থেকেই তৈরি হবে মঞ্চ বাঁধার কাজ। কুরুক্ষেত্রের রেলিভেন্সি এইটাই যে গীতা পাঠ হবে লক্ষ্য কণ্ঠে, সেই গীতার জন্ম হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে যে কথাগুলি সেই মুহূর্তে বলেছিলেন সেগুলি গীতা। অতএব সেখানে একদিকে কুরুক্ষেত্র তার মাটি এসে মিশেছে, একদিকে কলকাতা স্রোতস্বিনী গঙ্গা তার জল মিশেছে এবং তার সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মুহূর্তে যে ভূমি পুজো চলছে সেই ভূমি এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ থেকে এখানে যে সুবিশাল মঞ্চ বাঁধার কাজ শুরু হবে 24শে ডিসেম্বর বড়দিনের ঠিক প্রাক্কালে সেই মঞ্চেই থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে অবশ্যই বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুরীর জগন্নাথ ধামের মুখ্য দৈতাপতি ভবানী প্রসাদ দাস মহারাজ এবং দ্বারকা, এই দ্বারকার জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। অর্থাৎ এই ত্রায্য স্পর্শে একটি রেকর্ড তৈরি করার যে চেষ্টা সেই চেষ্টা চলছে, এই চেষ্টা গিনেস বুকে স্থান পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমরা বরঞ্চ আরেকবার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি যে আমরা এর আগে যখন আপনার সাথে কথা বলছিলাম আপনি বলছিলেন যে একটা রেকর্ড গড়ার দিকে আপনারা যাচ্ছেন, কারণ 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এটা কিন্তু এর আগে খুব সম্ভবত আপনারাই বলছিলেন বিশ্বে কোথাও পারতে হয়নি। বলুন। এখনো পর্যন্ত আমরা ভূমি পুজো দেখতে পাচ্ছি, খুঁটি পুজো দেখব, কি আয়োজন? আমরা আজকে গঙ্গা জল জগন্নাথ ধামের ধ্বজ নিয়ে এসে কুরুক্ষেত্রের মাটি নিয়ে এসেছি, নিয়ে এসে আজকে ভিত পূজন হলো, সংকল্প গ্রহণ হলো, প্যান্ডেলের কাজ শুরু হবে আজ থেকে। আর আমরা আশা করি লক্ষ্য আমাদের টার্গেট তার থেকে অনেক বেশি হলো। এই টার্গেট আছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, সেই টার্গেট বা সেই জনসংখ্যা সেই সংখ্যাও ছাপিয়ে যাবে বলে উদ্যোক্তারা মনে করছেন। আমরা বরঞ্চ সরাসরি আরেকবার এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ভূমি পুজো চলছে এই ভূমি পুজোর ছবিটা দেখে নিই। श्री ककुबधाम पवित्रं मंगलं परम् ईशान प्राणदा प्राणो ज्येष्ठ प्रजापति हिरण्यगर्भो भूगर्भो माधवो मधुसूदनः ईश्वरो विक्रमे धन्ये मेधावी विक्रमक्रमः अनुत्तमो दुरादर्श कृतज्ञ कृतिरात्मवान् सुरेशा शरणं शर्मा विश्वरेता प्रजा भवा अह संवत्सरो व्याला प्रत्यय सर्वदर्शनः अज सर्वेश्वर सिद्ध सिद्धि सर्वादिनच्युतः वृषाकपिरमे आत्मा सर्वयोग विनिश्रितः वसवसमना सत्य समात्मा संहितः समः अमोघ पुण्डरीकाक्षो বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া আমরা শুনবো, কারণ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যে যার আয়োজকরা যেভাবে এই পুরো কর্মসূচি নিয়েছেন 24 তারিখে প্রধানমন্ত্রী আসছেন এই অনুষ্ঠানে, ঠিক কি বলছেন দিলীপ ঘোষ শুনুন। যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডী পাঠ শুরু করে দিয়েছে। যদি জিনিসটা তো খারাপ নয় আপনারা করুন না, আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত,
সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে, প্রচার করে, তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।